আমরা দেখতে পেয়েছি গতকাল এই ঢাকায় শাহবাগে একজন শিক্ষার্থীর যখন ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র দলের সন্ত্রাসীরা যখন তাকে জবাই করার, তাকে হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে 28 অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে নেককারজনক নৃশংস কায়দায় এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের ওপর, ছাত্র সমাজের ওপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি নির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা নিয়ে, চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি নির্মাণ করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, শহীদ শরীফ ওসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়েছে, সেই আজাদির লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। সংগ্রামী উপস্থিতি, আজকে যেই জুলাইয়ের উপর ভিত্তি করে যেই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। যাই হোক, তারপরও নির্বাচনের পর যেই সরকার এসেছে সেই সরকার আজকে জুলাইকেও স্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস যদি দেখতে পাই, তারা সবসময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। ৭৫-এর যে বিপ্লবী ছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ২৪-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে, সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার